গোবর্ধন দাসের কাছে যাব। 400 কেজি ইউরেনিয়াম গায়েব হয়ে গিয়েছে বলছেন জেডি ভান্স। কিছু কিছু সোর্সের মাধ্যমে জানা যাচ্ছে প্রাথমিক কিছু তেজস্ক্রিয় বিকিরণের ট্রেসেস পাওয়া গিয়েছে। আপনি বলুন স্যার, আমার যেটা জানার আপনার থেকে, 400 কেজি ইউরেনিয়ামের ধ্বংস হওয়ার পরবর্তীকালে যদি রেডিয়েশন শুরু হয় তাহলে তার কি প্রভাব আশপাশে পড়া শুরু হবে, কতদূর পর্যন্ত এই প্রভাব যাবে মানব শরীর তথা অন্যান্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টরে, কিভাবে এই পরমাণু বিকিরণ এবং তেজস্ক্রিয় বিকিরণ কাজ করবে, বলুন স্যার। শুভ সন্ধ্যা দর্শকদের। আমি এটা বলতে চাই, এই যে 400 কেজি ইউরেনিয়াম বলছে, এটা যখন বম্বিং হলো, অফকোর্স এটা এটা কি বলে কন্টামিনেশন হবে। যখন এই কন্টামিনেশন হবে, এর ইউরেনিয়াম যে 235 আমরা যেটা ব্যবহার করা হয় অ্যাটম বোমের জন্য, নিউক্লিয়ার বম্বের জন্য, তাতে এর হাফ লাইফ অর্থাৎ তেজস্ক্রিয়তাটা অর্ধেক হওয়ার জন্য এর এর সময় লাগে 703.8 মিলিয়ন ইয়ার্স, তার মানে 70 কোটি বছরেরও বেশি। আর এই তেজস্ক্রিয়তাটা যদি কন্টামিনেশন হয়, শরীরের প্রতি কি প্রভাব পড়তে পারে? নাম্বার ওয়ান, যাদের বেশি এক্সপোজার হয়তো অফকোর্স ডেথ হবেই। তারপরে অফকোর্স প্রবাবলি সেখানে লোকজন যাবে না, কিন্তু এই যে স্লো পয়জনিং, এতে কি হয়, মিউটেশন হতে পারে। মিউটেশন হলে কি হতে পারে, কোনো এই রোগ নিয়ে, যে প্রতিবন্ধকতা নিয়ে বংশ পরম্পরায় জন্ম নিতে পারে, বার্থ ডিফেক্ট হতে পারে। তারপরে যেটা অফকোর্স স্লো রেডিয়েশনের জন্য ক্যান্সার হতে পারে। এই যে এর ভয়াবহতা, এই যে কন্টামিনেশনটা কত দূর যেতে পারে, আমরা আগেও দেখেছি চার্বোনিল যেটা আমাদের ইয়েটা অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো ইনফ্যাক্ট আদার সাইড অফ দ্য গ্লোব, পৃথিবীর অন্য প্রান্তে অব্দি দেখা গেছিল। তো এর ভয়াবহতা, এই যে বম্বিং করে ইউরেনিয়ামটা এখন কন্টামিনেটেড হচ্ছে, চারিদিকে এক্সপোজার হচ্ছে, একে ভয়াবহ কাণ্ড হতে পারে। মানুষের মিউটেশন হতে পারে, মৃত্যু হতে পারে, বার্থ ডিফেক্ট হতে পারে, ক্যান্সার হতে পারে। এই জিনিসগুলো আমাদের মনে হয় খুব মনে রাখা দরকার। বাই এনি মিনস এটাকে যদি আমরা কন্টেনমেন্ট না করতে পারি, এর অবস্থা কিন্তু ভয়াবহ হবে। অবস্থা ভয়াবহ হবে স্যার বলছেন। আমি স্যার আপনাকে একটা প্রশ্ন করছি, এই যে জোন থাকে, এক একটা জোন তিনটে ভাগ করে দেওয়া থাকে জোন, যেখানে এই তেজস্ক্রিয়টা কাজ করে। আমি যদি আপনাকে একদম, আপনি ভালো বোঝাতে পারবেন স্যার, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, প্রথম জোনটাকে বলে ইমিডিয়েট লিথাল জোন, 5 কিলোমিটার পর্যন্ত রেডিয়াস বা ব্যাসার্ধ থাকে। তারপর বলা হয় ইভ্যাকুয়েশন জোন, সেটা প্রায় 30 কিলোমিটার পর্যন্ত থাকে। এবং তারপর ফল আউট অ্যান্ড কন্টামিনেশন জোন, সেটা 300 কিলোমিটার পর্যন্ত থাকে। এবং তারপর ট্রেসেস পাওয়া যায় প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত। এই প্রথম জোনে যারা আছে স্যার, যদি ফল আউট শুরু হয় তাহলে কি তারা মুহূর্তের মধ্যে তাদের মৃত্যু হবে নাকি সময় লাগবে? তারপরের জোনে কি হবে, মানে দ্রুত যদি একটু বুঝিয়ে দেন স্যার। প্রথম জোনের মধ্যে যে হেভি রেডিয়েশন, ইমিডিয়েটলি ওরা মরতে পারে, ইমিডিয়েটলি না মরলেও উইদিন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম ডেথ ইজ এমিনেন্ট। তারপরে যেটা জোন হচ্ছে, যেটা ইভ্যাকুয়েশন জোন, ইভ্যাকুয়েশন জোনের মধ্যে যতজন থাকবে, দ্যাট রেডিয়েশনের জন্য ভেরিয়াস কাইন্ড অফ ওদের এলিমেন্ট শুরু হবে। যেমন হচ্ছে স্লো ডেথ, মানে স্লো পয়জনিং, যেরকম ক্যান্সার হতে পারে। তো ওর মধ্যে যাদের ইভ্যাকুয়েশন জোন, ওখান থেকে হটে যেতে পারে। তারপরে যেটা হচ্ছে 300 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যারা প্রোন ফর দ্য এক্সপোজার, ওয়ান্স অ্যাগেন ওটার মধ্যে ধরুন কারোর শরীরে যদি ইউরেনিয়াম জাতীয় জিনিস যায়, তাদের হাফ লাইফ হচ্ছে যে 70 কোটি বছর। তার মানে বুঝতে পারছেন যে এর প্রভাবটা কি পড়তে পারে। ইউরেনিয়াম আপনার শরীরে, যেটাকে আমাদের জিনে মিউটেশন করাতে পারে, জিনে মিউটেশন করালে ডেফিনেটলি ভেরিয়াস ডিজিজ আপনার হতে পারে। তারপরে বার্থ ডিফেক্ট হতে পারে, সেটা হতেই পারে। আমি শুধু 300 কিলোমিটার রেডিয়াসের কথা বলছি না, আমি বলছি যে এটা যদি এয়ার এর মধ্যে যায়, ওয়াটারের মধ্যে যায়, আদার পলিউশনে যায়, এটা নট অনলি 300 কিলোমিটার, ইট ক্যান বি ডিভাস্টেটেড ইন প্রবাবলি আদার এন্ড অফ দ্য গ্লোব অলসো। তো এটাই হচ্ছে সবচেয়ে এখন মানে মোস্ট কনসার্ন। যখন কোনো এক্সপোজার হয়, যেমন হচ্ছে নিউক্লিয়ার থার্মাল পাওয়ারে যখন অ্যাক্সিডেন্ট হয়, তখন হচ্ছে 530 and 300 জোন।
কিন্তু দ্য অ্যামাউন্ট অফ দ্য নিউক্লিয়ার বম্ব, এই নিউক্লিয়ার মেটেরিয়াল ইউরেনিয়াম 400 কেজি, হুইচ ইজ প্রবাবলি মোর দেন 15 লাখ মেটেরিয়াল অফ 15 লাখ ভয়ঙ্কর। নিউক্লিয়ার বম্ব, ভয়ঙ্কর। এর ভয়ঙ্কর। কন্টামিনেশন কত দূর যেতে পারে সে মানে বিয়ন্ড ইমাজিনেশন, ইমাজিনেশনের বাইরে বলছেন স্যার। ধারণাই করতে পারছি না। মানে Imagination ভাষায় এর বোঝানো বাইরে। যায় না। আমি এখান থেকে স্যার এটা ভাষায় সঙ্গে থাকুন বোঝানো স্যার, যাবে না। আমি একটা বক্তব্য শোনাবো। আমি একটু আগেই বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমি বাকি অতিথিদের কাছে যাব, ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন হয়ে গিয়েছে শান্তি প্রতিষ্ঠা, করে দিয়েছি, শান্তি প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, শুনে নিন। কিন্তু তারপর কি হলো? ইরান ডোনাল্ড ট্রাম্পের মুখের ওপর দিয়ে গিয়ে হামলা করলেন ইসরায়েলের ওপর। তারপর ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার কি ভাষায় হুমকি দিলেন ইরানকে জানেন? কোটি টিভি দেখাবো কি বললেন ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার, প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বললেন আমি আমার ডিপার্টমেন্টকে, আমার বাহিনীকে নির্দেশ দিয়েছি যে ভয়ঙ্করভাবে তেহরানের বুকে গিয়ে তাণ্ডব লীলা চালাও। তিনি নির্দেশ দিয়েছেন, এই কথা বললেন ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার। ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার তিনি বললেন স্পষ্ট ভাষায় যে আমি নির্দেশ দিয়ে দিয়েছি, আইডিএফকে জবাব দেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছি, আমি বলে দিয়েছি যে ইরান অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে, এরপর তেহরানের বুকে গিয়ে তাণ্ডব লীলা চালাও, হামলা করো, যা ইচ্ছা করো। তারপরেই তেহরানে একের পর এক হামলার ব্রেকিং নিউজ উঠে আসছে, এই মুহূর্তে আসছে, আমি আপনাদের শোনাবো। তার আগে বলি, ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে খেপে গিয়ে বললেন যে আমি ইরানের ওপর তো রেগে গিয়েছি, কিন্তু আমি ইসরায়েলের ওপর আরো বেশি রেগে গিয়েছি। কেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের ওপর আরো বেশি রেগে গিয়েছেন শুনুন তার মুখে। So, but I'm not happy that Israel's going out now. There was one rocket that I guess was fired overboard. It was after the time limit and it missed its target. And now Israel's going out. These guys got to calm down. I didn't like plenty of things I saw yesterday. I didn't like the fact that Israel unloaded right after we made the deal. They didn't have to unload. And I didn't like the fact that the retaliation was very strong. But in all fairness, Israel unloaded a lot. And now I hear Israel just went out because they felt it was violated by one rocket that didn't land anywhere. That's not what we want, I'll tell you. And I'm telling you, I'm not happy about that, Israel, either, both sides. I'm going now, as you know, to NATO. Some of you are going with me, and I think it's going to be successful. We'll see. I'll let you know. They both violated it. I don't think I'm not sure they did it intentionally. They couldn't rein people back. I don't like the fact that Israel went out this morning at all, and I'm going to see if I can stop it. So as soon as I get away from you, I'm going to see if I can stop it. নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।